শোন মান্টি, বলো। হ্যাঁ দুটো ঘরে বেল আছে, একটু শরবত কর না রে, ঠান্ডা জল দিয়ে। আর ফ্রিজে দই আছে। আমার গলা বুক জানি কাজ করতে করতে শুকিয়ে গেল। তোর বাবাও কাজের দিয়ে আসবে, একটু খাবে, আরাম পাবে, বলবে রে, আমার জন্য বেলের শরবত করে রেখেছে আমার মেয়ে। কর কর কর। ঠিক আছে, করছি। মায়ের হুকুম অমান্য কি করা যায়? তাই আমিও চটপট দুটো বেল নিয়ে বসে পড়লাম। এই বেলটা একটু কাঁচা ছিল, তাই ছাড়াতে একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু তাও আমি ছাড়িয়ে নিয়ে তার মধ্যে মিশিয়ে দিলাম ঠান্ডা ঠান্ডা জল। আর তারপরে জলের সাথে বেলগুলোকে ভালো করে কচলে নিয়ে তার মধ্যে থাকা আঁশ আর দানাগুলো ভালো করে ছেঁকে নিলাম। তারপরে এর মধ্যে মিশিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি আর ঠান্ডা ঠান্ডা দই। হ্যাঁ, আমার ঘরে একটু দইয়ের পরিমাণটা কম ছিল, তোমরা চাইলে আরও বেশি করে দিতে পারো। বেশি দই দিলে কিন্তু স্বাদও বেশি হবে। তারপরে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা গোটা গন্ধরাজ লেবু। হ্যাঁ, বেলের শরবতে একটা যদি গন্ধরাজ লেবু চিপে দিতে পারো তাহলে কিন্তু স্বাদটাই অন্যরকম হয়ে যায়। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম সাদা লবণ আর বিট লবণ। তারপরে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে একটা কাচের গ্লাসে সার্ভ করলাম মাকে। আর মা খেয়ে বলল, দারুণ।